আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী, সন্ধে ৭টা। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। আগামীকাল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এবারের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুর 12টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে যুব র্যালি বের করা হবে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই স্থানে যুব ঋণের চেক, ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হবে। দুপুর 1টায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে 36টি বৃক্ষরোপণ করে 2024 শহীদ স্মরণে চত্বর তৈরি করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ পানি আইন ও পানি বিধিমালা বিষয়ে অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ারপুর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। কর্মশালায় ওয়ারপু পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে পবা উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র উঠে আসে। প্রধান অতিথির বক্তব্যে ওয়ারপুর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, শুধু আইন দিয়ে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়। পবা উপজেলায় এই কর্মশালা একটি ইতিবাচক সূচনা, যা ভবিষ্যতে বৃহত্তর পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করবে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে 3 দশকেও হবে না। আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দাসত্বের মুক্তি শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, হল পর্যায়ে রাজনীতি চায় না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক, সেটিও ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করলেও বিভাজন চরমে রয়েছে। বিভাজনের কারণেই নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে 29 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 13 জন, মাদক মামলায় 2 জন ও অন্যান্য মামলায় 14 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নাটোরের বড়াই গ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্র শিবির। আজ বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। ছাত্র শিবিরের বড়াইগ্রাম থানা সভাপতি আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত 1.5 শতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। নাটোরে সোনালী আঁশে সুদিন ফিরছে। বিগত দিনের চেয়ে বেশি দামের কারণে কৃষকরা পাট চাষে ক্রমশ আগ্রহী হয়ে উঠেছেন। জেলায় বেড়েছে পাটের আবাদি জমি। সবুজে ভরপুর রাজ্যে এখন চলছে পাট কাটার ধুম। সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলার জলাশয় ও এর পাড় সংলগ্ন স্থানগুলোতে পাট গাছ ভেজানো, আঁশ ছড়ানো, শুকানো ও পাটকাঠি সংগ্রহের সব কর্মযজ্ঞই চলছে যুগপৎভাবে। সবুজ পাট গাছের রূপান্তর ঘটছে সোনালী পাটের আঁশ আর পাটকাঠিতে। রূপালী রৌদ্র মেঘে ঢেকে প্রকৃতিতে নামছে শ্রাবণধারা। এর সঙ্গে সহ অবস্থান করে গ্রামীণ জনপদে কৃষকরা মেতে উঠছেন পাট উৎসবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে পাটের আবাদ বেশি হয়েছে। 29,809 হেক্টর জমি আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে 30,880 হেক্টরে। 1 দশক আগে জেলায় পাটের আবাদি জমি ছিল চলতি বছরের প্রায় অর্ধেক। হেক্টর প্রতি পাটের গড় উৎপাদনও বেড়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ